কাল সকাল থেকে শুরু হবে কোরবানি। জামাত নামাজ আদায় করি কোরবানি দেওয়া শুরু হবে। বিশ্বের বেশ কিছু দেশে আমাদের মুসলিম ভাই বোনেরা আজকে ঈদ যাপন করেছেন, ঈদ পালন করেছেন। তো সেই সুবাদে কোরবানির ঈদকে সামনে রেখেই কিন্তু গরুর হাট বাজার নিয়ে আমাদের জানা অজানার অনেক ইচ্ছা থাকে। আমরা কন্টিনিউ দিয়ে যাচ্ছি গরুর হাট বাজারের অবস্থা এবং পরিস্থিতি। বিশেষ করে আজকের যে দৃশ্যটা প্রবাসী ভাই বন্ধুদের জন্য আসলে চমৎকার একটি দৃশ্য। আজকে এত সংখ্যক গরু উঠেছে রাস্তাঘাটে, হাটে, মাঠে, অলিতে গলিতে, শুধু গরু আর গরু। আপনারা দেখবেন আমরা সিলেটের বিভিন্ন শহর আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে শুরু করছি সিলেটের চামুকি পয়েন্ট এলাকা থেকে। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা কি গরু ক্রয় করতে আসছেন? জি, আমরা গরু ক্রয় করতে আসছি। ধন্যবাদ সবাইকে। তো এখন গরুর যে অবস্থা, এটা দেখে আসলে কি মনে হচ্ছে? বাজারে গরু প্রচুর গরু আছে এবং দামও মোটামুটি রিজনেবল। তো আশা করি যারা এই গরু কেনার আশায় আছেন তারা নিরাশ হবেন না। বাজারে গরু প্রচুর গরু আছে এবং চাইলে গরু কিনে যায়। এই সিলেটের শহরে অনেক জায়গায় হাট করছে। আমরা গম্বুজ থেকে আসছি, নামাগাজি থেকে আসছি। এখন আমরা আসছি মোটামুটি প্রচুর গরু আছে এবং দামও একটা রিজনেবল। লামাকাজি বাজারের অবস্থা কি দেখলেন? গরু কেমন আছে আর দাম কেমন আছে? দাম ভালো, মোটামুটি ভালো, যেমন বেশিও না কমও না। কমও না। কমও না। আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে গরুর বাজারের অবস্থা কেমন এবং গরু কত সংখ্যক আছে? মানুষের চাইতে কি গরু বেশি? মানে কুরবানি যারা দেবেন তার চাইতে গরু বেশি মনে হচ্ছে আমাদের। আপনারা কি মনে করছেন? সালাম আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসলে আমরা বাজারে আসার পর দেখছি যে গরুর তুলনায় মানুষের সংখ্যা বেশি আর দামও অনেকটা বেশি হয়, তাই বুঝতেছি আমরা দেখা যাচ্ছে। আপনারা গরু এখনো পুষতেছেন? আচ্ছা, তো যাই হোক ভাই সাহেব, বাজারের অবস্থা কি বুঝেন? ভালো, মোটামুটি গরুর দাম একটু চড়া, ক্রেতা কম, গরুর দাম বেশি। ক্রেতা কম থাকা সত্ত্বেও গরুর দাম বেশি। মিডিয়াম গরুগুলোর দাম বেশি আর বড় গরুগুলোর দাম বড় বাজেট তো এবার কম, বড় বাজেট কম, এর জন্য তারা একটু নিচ্ছে। আপনি কি দেখলেন বাজারের অবস্থা? হ্যাঁ, গরুর কি দাম? আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক দেখছেন, আপনাদেরকে আমরা চামুকি পয়েন্ট এলাকায় দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আছি। কই যাবেন আপনি? গরু নিয়ে বাজারে যাবেন না এখানে? হাজির বাজার যাবেন। এটা কোন জায়গার গরু? দাঁত কয়টা? দাম দর হয়েছে নি? দাম হয়েছে? কত হয়েছে দাম? ওজন কি 2.5 মণ হবে? 2.5 মণ ওজন হবে? একটু কম হবে। তো বেশ, আপনার দাম কত? আপনি কত বেচবেন? 65 বেচবেন। যাই হোক, ঐতিহ্যবাহী চামুকি পয়েন্টে আমরা এই মুহূর্তে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং সাথে থেকে আমাদেরকে এই আমরা আজকের লাইভ শুরু করেছি। আমরা শহরের গলি গলিতে দেখবেন আজকে ব্যাপক গরু রয়েছে। তবে এখানে একটি বিষয় উঠে আসছে, যেটা যে গরু ব্যাপক পরিমাণ আছে কিন্তু বিক্রেতারা গরুর দাম পাচ্ছেন না, যার ফলে বেচা কেনা হচ্ছে কম। আমরা আজকে শেষ বাজার, যেহেতু আমরা সারাদিন পর শেষ রাত পর্যন্ত আপনাদেরকে লাইভে দেখাবো গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি কি। আপনারা সবসময় আমাদের সাথে আছেন, আজও আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। শুরু করছি আজকে যে রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি, সেটা দেখানোর জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভিডিওটি উপভোগ করুন।
তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই গরুর বাজারের অবস্থা। রাস্তাঘাটে গরু, আপনারা রাস্তায় কেন বাজারে যাবেন না? যাবো। কোন জায়গা থেকে আসছেন? সামনে। তো এটা কত টাকা দাম হয়েছে? হ্যাঁ, 70। দাঁত কটা? ওজন কত কান এটা? কয় মন ওজন হবে? 3 মন। আচ্ছা, 3 সিঙ্গালা গরু দেখছেন? 3 সিঙ্গালা কোন জায়গায় এটা? কোন জায়গায় এটা? এখনো দেখছো না? 3 সিঙ্গালা গরু দেখছেন? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ঐতিহ্যবাহী নিয়েও দুটো সেলফি এখন টিকিটটা পুলিয়া যে সেলটা পাবো না ওটা সেলফিটা সমুদ্র পয়েন্টে আছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা শহর দেখাবো আপনাদেরকে। শহরের সব বিষয়ে আমরা আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করবো। সেল লাগে গরুর বাজারের অবস্থা কি দেখলেন আপনি? গরু বাজারের অবস্থা ভাইজান চূড়ান্ত দাম। দাম আমরা তো দেখছি মানে বিক্রেতা বেশি, ক্রেতা কম, গরু বেশি, এরপরেও দাম বেশি। দাম তো ছাড়তেছে না ওরা। কেন? কি কারণটা কি? ওরা তো বলতেছে যে দাম বাড়বে গরুর আরো রাত্রে। রাত্রে আরো বাড়বে, তারা সেই আশায় আছে। এই আশা আছে। যেটা ফাইনাল খেলা হবে রাত্রে 12টার পরে। রাত্রে 12টা। 12টার পর পর্যন্ত ফাইনাল খেলায় আমরা আছি, আপনারাও থাকবেন আমাদের সাথে। দেখা যাক ফাইনাল খেলায় ক্রেতা না বিক্রেতা জিতে। তো প্রিয় দর্শক, আমরা আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে তেমুকি পয়েন্ট এলাকায়। এখানে বিশাল একটি বাজার রয়েছে এবং সেই বাজারের আশপাশে পয়েন্ট এলাকায় যে গরুগুলো বসেছে সেটা আপনাদেরকে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ গরু রয়েছে এবং বাজারে অনেকেই যেতে ভয় পাচ্ছেন, যেহেতু বাজারে গরুর সংখ্যা বেশি এবং ভিতরে জায়গা না থাকার কারণে তারা কিন্তু যেতে পারছেন না বা যেতে ভয় পাচ্ছেন, যার ফলে রাস্তাঘাটে কিন্তু গরু নিয়ে তারা বসে আছেন। গরু কোনটা আপনার? গরু নাইনি? এটা হারবা গরু গরু মালিক কে গরু মালিক কয় মন হইব? দামও হয়েছে নি? কত হয়েছে? দাঁত কটা? বেচা লাগা কত হয়? 70 বেছিলি ভাই। বাজারের অবস্থা কিতা বুঝো? কাস্টমার কম নি? মোটামুটি ভালো আছে। অন্য বলে 3 সিঙ্গালা একটা গরু আছে। 3 সিঙ্গালা এটা কোন সাইডে? নাই অন্য কইল আমার 3 সিঙ্গালা একটা ওই সাইডে কোন দেখছেন নি আপনি? তিনটা সিং। আচ্ছা, যাই হোক, সামনে আছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই 3 সিঙ্গালা গরু আছে এবার বাজারে, আমরা খবর পেয়েছি। তো এখানে তেমুকিতে খোলা বাজার রয়েছে, তেমুকি খোলা বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ভাই, গরু কোন জায়গাতে লিয়ে আইসুন? খাইনগুন্নি। ও খাইনগুন্নি। আর তোমার গরু নি কোনটা? ও ওটা নি। কত কান ওজন হইব এটা? দাঁত কটা? 60টা। দাম দর হয়েছে নি? কত হয়েছে দাম দর? খালি 80। বেচা লাগে কত? 90। বাজারের অবস্থা কিতা বুঝো এখন পর্যন্ত? কাস্টমার কম দেখা যায় বাজারে। এটা না অনুমতি থাকবে না কিনা? 8। যাই হোক, ঐতিহ্যবাহী কাজীর বাজার বা আশপাশে সিটি কর্পোরেশন থেকে যে নির্দেশ দেওয়া হচ্ছে কয়েকটি বাজারের, সেই বাজারগুলোর বেহাল অবস্থা। বাজারে জায়গা নেই এবং অনেকেই খবর পাচ্ছেন বা অনেকেই যেতে চাচ্ছেন না, এই কারণে যে হয়তো দাঁড়ানোও যাবে না। তো সেই জন্য কিন্তু কুরবানির গরু নিয়ে অনেকেই রাস্তাঘাটে ব্যবসা শুরু করে দিয়েছেন। এখানে দেখেন তেমুকি পয়েন্টে অনেক গরু রয়েছে, সেই গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। কিতাবা ভালো আসনি? গরু গরম নি? এটা ওজন কতখান হইব? 4 মন হইব? 5 মন নেই? দাঁত কটা হইব? 60টা নি? বয়স কত দিন? 24 মাস নি? কত বেচা লাগে? এটা সর্বনিম্ন 95-1 লাখ বেচতে পারলে মোটামুটি 95-1 লাখ। এটা দাম দর হয়েছে? দাম 90 উঠছে। 95-এর অপেক্ষায় আছেন? 95, 5 মন ওজন।
5 মণ ওজনের গরু। এটা লোয়া গরু আপনার? এটা আমি 6 মাস আগে 6 মাস আগে, আচ্ছা আচ্ছা। ওই যে 3 শিঙালা গরু কোন সাইড? এটা 3টা শিঙালা গরু আমরা দেখছিলাম তাহলে বললো ওই সাইডে বলে আছে কোন জায়গায়? সামনে গেছি সামনে সামনে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি 3 সিংহালা গরু দেখার জন্য। অবশ্যই বাজারে ক্রেতা কম, বিক্রেতারা বেশি, দাম দর চলছে গরুগুলা, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। ছাগলও আছে দেখা যায়, ছাগলেরও বাজার আছে দেখা যায় এখানে তেমুকে। ও এটা কার? দামও হয়েছে নি? কত হয়েছে? বেচা কত? কত বেচা লাগে? হ্যাঁ কিতা বুঝে আমার মতো? কাস্টমার কম না কিতা? কাস্টমার কম নি? সুমন, হ্যালো ব্রাদার, থ্যাংক ইউ। ইমা বেগম, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। যারা আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। মোটামুটি দাম দর দাম হয়েছে নি? কত হয়েছে? 51, 52, উপরে 52। বেচা লাগে কত? 2 মণ হইব নি বুঝো অনুমানিক? আইডিয়া নাই না বেশি। যাই হোক, এবার ছোট গরুর চাহিদা বেশি, ছোট গরুগুলো একটু বিক্রি হচ্ছে বেশি। ও দাম কইয়া দিলাম। কত ব্যস্ত হয়? 40 দেই। 40 হইতো নাই। 42 দেখো গাড়ি কোন গাওয়া বিশাল বড় কি? 42 হইতো না, 55 দাম হয়েছে। এটা কত দাম হয়েছে? 72 দাম হয়েছে নি? এগুলো গরম নি গরু? দাঁত কটা? 60টা দাঁত নি? বেচা লাগে কত? কত? 75। যাই হোক, তেমুকি পয়েন্টে অনেক গরু রয়েছে। আপনারা চাইলে কিন্তু নিরিবিলি এই জায়গা থেকে গরু ক্রয় করতে পারবেন। আজকে তো সিলেটের অলিতে গলিতে, হাটে মাঠে বাটে সব জায়গায় কিন্তু গরু পাওয়া যায়, কিন্তু তারপরেও তেমুকি পয়েন্টে যেটা আমরা দেখছি অনেক বেশি গরু আছে। তবে ছোট আকারের গরুগুলো একটু বেশি দেখা যাচ্ছে। ছোট আকারের গরু যদি আপনারা কিনতে চান, আর 2-1টা গরু আছে মোটামুটি বড়, সেগুলো আপনারা হয়তো দেখবেন, আমরা দেখানোর চেষ্টা করব। তেমুকি বাইপাস পয়েন্ট, সুনামগঞ্জ বাইপাস যেটা রয়েছে, সেই বাইপাসের সম্মুখেই কিন্তু এই বাজারটি বসেছে। দাম হয়েছে নি? কত হয়েছে? 55 হয়েছে নি? বেচতায় কত? 55 বেচিলতে আসলে? হ্যাঁ 60 বেচা লাগেনি? হ্যাঁ। ওই যে 3 হিঙ্গালা গরু কোন সাইড? এটা 3টা হিঙ্গালা ও সাইডে কোনে না কইল? দেখছো নি? 3 হিঙ্গালা দেখছো না নি? যাই হোক প্রিয় দর্শক, তেমুকি পয়েন্টে আমরা একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম। তা আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আছি আপনাদের সাথে। হ্যাঁ, কিতা খবর পাইছা বকল? ভালো আছো নি? কেমন চলের গরু? খাইল তো পাল্লা গরু চলছে তেমুকি বাজারও। আজকে কিতা বুঝুন? ভালো হইব না নি? যাই হোক, আপনারা দেখছেন তেমুকি ঐতিহ্যবাহী তেমুকি পয়েন্ট। এখানে গত বছরও ভালো একটি বাজার ছিল, এবারও একটি বাজার হয়েছে এবং গতকালকে তেমুকি পয়েন্টে অনেক গরু বিক্রি হয়েছে। আমরা আশা করছি আজকেও এই মুহূর্তে তেমুকি পয়েন্টে আমরা আছি। আপনারা আশপাশে যারা আছেন তেমুকি পয়েন্টে আসেন, এখান থেকে আপনার পছন্দের গরুগুলো ক্রয় করে নিয়ে যান, সেই প্রত্যাশা রাখছি। এখানে যে খোলা জায়গাটা আছে বাজারের বাইরে, সেই জায়গাতে কয়েকটি গরু বড় আছে, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে, সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি আপনারা আসবেন তেমুকি পয়েন্ট থেকে, আপনার পছন্দের গরুগুলো কিনে নিয়ে যাবেন। লইছ নি এটা? ও ওটা দেখো কাকার আপনার নি? মালিক নাই মনে হয়, খেয়াল নি লইলতাই নি ওটা?
দেখো দাম দর করি হয়নি আচ্ছা ওই যে তিন হিঙ্গালা গরু এটা কোন সাইডে তিন হিঙ্গালা হয় হ্যাঁ দেখছো না নেবো কি কি দাও তিন হিঙ্গালা তিনটা কিবা আইসে না নি আমারে হইল ও সাইডে দি গরু তিনটা হিঙ্গালা দেখছো নি ভাই কেউ দেখছো না নি মদিনা মার্কেট নি ওবা গেছে নাকি তা কিন্তু একটা খবর পাইলাম সম্পর্ক কিনো নাই আচ্ছা যাই হোক আমরা মদিনা মার্কেট যাইমু ওনকে দেখমু যাই হোক তিন সিঙ্গালা গরু এবার বাজারে আছে আমরা সেটা খুঁজে বের করছি কিতাবা কোন জায়গাতে লই আইছো কুড়িগ্রাম থাকি বড়টা কত বেচা লাগে বড়টা 170 ওজন কত খান হইব 8 মন হইব নি গরু তো খুব সুন্দর দাঁত কটা 60 দাঁত নি ওই মাত্র লই আইছুন নাকি তখন এখন লই আইছুন নি আচ্ছা আচ্ছা বাজারে এবার কিতাব আশাবাদী আছেন উপরালা আচ্ছা যাই হোক অনেক সুন্দর সুন্দর গরু আছে তেমুকি বাজারে এবং তেমুকি বাজারের আশপাশ এলাকায় আচ্ছা তিন সিঙ্গালা গরু এটা কোন সাইডে কেন জীবনে দেখছুন না 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 তিন সিঙ্গালা তো যাই হোক প্রিয় দর্শক আমরা এই ভিডিওটি এখানেই শেষ করে নেব গরু বাড়ছে মানুষও বাড়ছেন আপনারাও চলে আসছেন আজকেই কিন্তু শেষ দিন আপনারা গরু কিনতে চাইলে আজকেই কিনতে হবে শেষ সময় শেষ দিন আর কোনো সুযোগ নেই আজ রাত পর্যন্ত আপনার জন্য সুযোগ আছে তেমকি বাইপাস পয়েন্ট এলাকা থেকে আপনাদের এই ভিডিওটি উপস্থাপন করলাম অবশ্যই আপনারা দেশে বিদেশে যারা আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পবিত্র কোরবানির ঈদ আগামীকাল আজকে আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছি সেটা হয়তো আপনার কাজে আসতে পারে কিছু সময়ের জন্য তাই আপনারা সবাই শেয়ার করেন প্রবাস থেকে আমার ভাই বোনেরা আছেন আফজাল সাগর ভাই কেমন আছেন এক মন কত কেজি হয় 40 কেজিতে 1 মন হয় 40 কেজিতে 1 মন হয় যাই হোক এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তিন সিঙ্গালা ও চাচা কয় তাই তোরা দেখছো তিন সিঙ্গালা তিনটা সিঙ্গালা দেখছো না সেও যে দেখলা না কিতা বিষয় তুমি দেখছো নি তিন সিঙ্গালা গরু হ্যাঁ কি কিতাও বাজারে কোন সময় থাকি ও তে তো দেখার কথা নাই